আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র। নিঃসন্দেহে আপনাদেরকে বলার প্রয়োজন নাই যে আমি কোথায় এসেছি। যারা প্রতিনিয়ত ছাগল সেক্টরে আছেন, যারা দেখছেন এই ছাগলগুলো, তারা কিন্তু আমাদের সেন্টু ভাইকে চেনেন। ওনার বাবার নাম ফালু চাচা, মূলত তার থেকেই তার পরিচয়। উনি অনেক অভিজ্ঞ এবং পুরনো লোক। তো সেন্টু ভাইয়ের ফার্মে আমাদের যে আরিফ ভাই, উনি আমার কাছ থেকে ছাগল নিয়ে তার যাত্রাটা শুরু। তো এই যে ছাগলটি উনি ব্রিড করিয়েছেন আমাদের সেন্টু ভাইয়ের কাছে। আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। তো ভাই, এই যে ছাগল পালন করছেন, এটাতে কেমন কি বুঝছেন? এটা কি লাভজনক একটা ব্যবসা, না এটা শুধু শখ মেটানোর জন্য ঠিক আছে? এটা শখ মেটানো, এটাও ঠিক আছে। আর পাশাপাশি ব্যবসার বিষয়টা হচ্ছে যে জিনিস যদি আমরা দেখে শুনে কিনতে পারি তাহলে অবশ্যই এটাতে লাভ হবে। লাভ হবে, লাভ হবে, এটা আশা করা যায়। আশা করি। তো ভাই, এই সেক্টরে আপনার বাবাকে দিয়ে এখন পর্যন্ত কত বছর চলছে? আমার জন্মের পর থেকে আমি দেখতেছি আব্বাই ব্যবসা করে। তারপর তো আব্বা মারা গেছে প্রায় 2.5 বছর হচ্ছে। আর 2 বছর পার হয়ে গেছে আর জি 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 2 বছর আপনার 5-6 মাস। জি। তো যাই হোক, এর আব্বা মারা যাওয়ার পর থেকে তো আমি পুরোপুরি ভাবে এটার মানে দায়িত্বটা নিয়েছেন। জি। তো ভাই, এখন বর্তমানে কয়টা ছাগল রেখেছেন? এখন বর্তমানে আমার এখানে 5টা আছে আর কি। আচ্ছা, সব ভালো। 5টা পাঁচটাই ব্রিডার breeder রেখেছেন। আর কি, জি। আচ্ছা, তো ভাইয়ের সাথে একটু কথা বলছি। আগে আমি আরিফ ভাইয়ের কাছে আসি। আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ভাই, এই যে সেন্টু ভাইয়ের কাছে আসলেন, একটা ছাগল ব্রিড করালেন, প্রজনন করালেন, তো কেমন কি মনে হলো? ভাইয়ের হসপিটালিটি কেমন ছিল? প্রথমত সেন্টু ভাই হচ্ছে একজন অমায়িক একজন মানুষ। আলহামদুলিল্লাহ। এটা সন্দেহভাজন ভাবে রেখে গেছিলাম, প্রায় 1 মাস ওনার কাছে থাকলো। জি জি জি, পরে আজকে নিতে আসলাম। মাশাআল্লাহ। একটু ছাগলটা সামনে নেন, সবাই দেখুক ছাগলটা কত বড়। ওনার পাঠার কোয়ালিটিটাও মাশাআল্লাহ খুব সুন্দর। ছাগলটাও মাশাআল্লাহ অনেক বড়। মানে একটা মাস এখানে ছিল। হ্যাঁ। আচ্ছা, তো এই যে আপনি যে সুবিধাটা পেলেন, একটা ভালো ব্রিড করাতে পারলেন, এটা আপনার বাসায় থাকলে আপনি তো ওই যে পাঠা না থাকার কারণে আপনারা এটা প্রজনন করাতে অনেক সময় লাগে যায়, 6 মাস হয়ে যাচ্ছে ছাগল ব্রিড করাতে পারে না। হ্যাঁ। এই যে সেন্টু ভাই যে সুবিধাটা দিচ্ছে, এটা থেকে কতটুকু আগেও উপকৃত আমি হচ্ছেন? নাটোর থেকে বিট করাই নিয়ে গেছি। জি। নিঃসন্দেহে সেন্টু ভাই একজন ভালো মানুষ এবং অন্যান্যদের তুলনা থেকে মানে অনেক আচ্ছা, কম, যাই হোক, অনেক ইয়েতে মানুষের বিষয়ে না আলোচনা না করি। না, আপনি আলোচনা করছি এখানে না, আমি জাস্ট বলতেছি যে উনার পাঠাটা আমি তো অনেক জায়গায় দেখেছেন। হ্যাঁ, নাটোরের অনেক জায়গাতে মোটামুটি সবই পরিচিত। আচ্ছা আচ্ছা, মানে আপনার কাছে তার পাঠাটা ভালো লেগেছে। মানে হ্যাঁ। আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যে ছাগলটা নিয়ে এসে রাখতে পারলেন, এখানে থেকে ব্রিড করলো, তারপরে নিয়ে যেতে পারছেন, একটা মনের শান্তি পাচ্ছেন। Hospitality-টা হ্যাঁ কেমন, হ্যাঁ হ্যাঁ প্রদান হ্যাঁ, করেছে এই যে তিনি, সুবিধাটা পাচ্ছেন, এটাতে ছাগলটা আপনার মাশাআল্লাহ খুব ছাগলের ভালো স্বাস্থ্য আছে। ভালো আছে। স্বাস্থ্য ভালো আছে। হ্যাঁ, ফিট আমি যা দিয়ে গেছিলাম আমার ধারণা তার থেকে ভালো হয়েছে। মাশাআল্লাহ, না দেখে বোঝা যাচ্ছে ভাই। এটার উপরে আর বলার কিছু নাই না, ভাই। আমার কথাটা আপনি আরেকবার বলি শোনেন, যে এই যে ছাগলটা রেখে যেতে পাচ্ছেন, ছাগলটা 1 মাসের মধ্যে সে ব্রিড করায় আপনাকে বুঝাই দিচ্ছে, এই যে সুবিধাটা পাচ্ছেন একটা, এটা তো আগে কখনো ছিল না যে ছাগল হিটে আসলে নিয়ে যে ব্রিড করাতে পারতেন, তার আগে তো কেউ করতো না। এই যে সেন্টু ভাই জিনিসটা দিয়েছে আপনাদেরকে যে সুবিধাটা দিচ্ছে, বা সেন্টু ভাইয়ের মতো আরও যারা ব্যবসায়ীরা দিচ্ছে, এটাতে কতটুকু একজন খামারি হিসাবে উপকৃত হচ্ছেন, বা আরও যারা আছে তারা যেহেতু হবে? আমরা একটা পাঠা কিনতে পারি না, প্রথমত যে বিটল পাঠা বলেন, হরিয়ানা পাঠা বলেন, তোতা পাঠা বলেন, যেটাই বলেন, একটা কোয়ালিটি সম্পন্ন পাঠা কিন্তু অনেক দাম। হুম হুম হুম, তো 2টা ছাগলের জন্য একটা পাঠা কেনার প্রশ্নই ওঠে না। ওঠে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে নাটোরের যারা আছে, বিশেষ করে সেন্টু ভাই, তারপরে জিয়া ভাই, তপন দাদা, হ্যাঁ, এদের এনারা। জন্যই কিন্তু আজকে নাটোরের মানে যে বিখ্যাত শব্দটা উঠে আসছে, যে ছাগলের জন্য বিখ্যাত, এটা এর তাদেরই। মূল এবং ধারক বাহক হচ্ছে এরা। ইনারা। আর একটা জিনিস ভাই, এই যে একটা সুবিধা তারা করে দিয়েছে যে ছাগল তাদের বাসায় রেখে প্রজননের ব্যাপারটা, এটা কিন্তু অনেক মানুষের জন্য উপকার আছে। কারণ অনেকে ছাগল হিটে আসে বুঝতে পারে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাচ্চা অনেকে দিচ্ছে বুঝতে পারে না। হচ্ছে না। আমি সেন্টু ভাইয়ের কাছে একটু আসবো। সেন্টু ভাই, আপনার সাথে একটু কথা। হ্যাঁ সেন্টু ভাই, এই যে একটা পাঠা, আপনার যে বিটল পাঠাটা, মাশাআল্লাহ, এর উচ্চতা কত আছে? এটা ভাই 42 হাইট আছে। 42 ইঞ্চি হাইট। এবার দর্শক, আমি একটা কথা বলি, আমি কিন্তু প্রায়শ ভাইয়ের কাছে ছাগল পাঠাই। আমার যারা ছাগল কিনেছে,
বা আমার সাথে যাদের সম্পর্ক আছে আমি কিন্তু সেন্টু ভাইয়ের কাছে পাঠাই। যেমন লক্ষ্মীপুর থেকে আসছে, নোয়াখালী, রাজশাহী থেকেও আসে লোক পাঠাই, যেমন আরিফ ভাইকে দিয়েছি। আবার রংপুরের এই যে ইনারা ব্রিড করায় কিন্তু বাচ্চা পেয়েছে আলহামদুলিল্লাহ। তো এই সুবিধাটা তো আগে দিতেন না আপনারা কেউ, তাই কি? কিন্তু এখন এই জিনিসটা শুরু করেছেন, এতে আপনাদেরও লাভ হচ্ছে, পাশাপাশি তারাও কিন্তু লাভবান হচ্ছে। তো এই চিন্তা ভাবনাটা কিভাবে আসলো ভাই? এই চিন্তা ভাবনাটা আসলো ভাই, দেখা যাচ্ছে যে আমি অনেকে দূর থেকে ছাগল নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি দেখলাম অনেকগুলো ছাগল ডাক আসে না ভাই, ডাক আসে না। পরে আমি মনে মনে চিন্তা করলাম যে এত দূর থেকে এত টাকা খরচপত্র করে এই ছাগলটা নিয়ে আসলো, অনেক আশা করে আসলো। আসার পরে সেই ছাগলটা ওনার কোনো মানে কাজ হলো না, আবার সে ঘুরিয়ে নিয়ে যাবে। বিকল্প কি করা যায়? পরে চিন্তা ভাবনাটা করে পরে দেখতেছি যে এরকম একটা মানুষকে একটা সুবিধা, যেহেতু আপনার জায়গা আছে, যেহেতু জায়গা আছে, আমার রাখার জায়গা আছে। পরে আমি মানে এটা মানে আপনি যে মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করে দিলাম আর কি, যে আপনারা চাইলে ছাগল রেখে ব্রিড করে তারপরে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, যেমন আমি বলি আমাদের যে সাইবান ভাই রংপুরের হরিয়ানাগুলা, ওনার বাচ্চা দেওয়ার 3 মাস হয়ে যায়, হিটে আসে, সে বুঝতে পারে না। আমি কিন্তু ছাগলটা পাঠালাম, দুইটাই পাঠালাম। আপনার বাসায় এসে কতদিন পরে ব্রিড করাইছে? ওইটা ভাই আসার প্রায় 16-17 দিন পরে ডাকে আসছে। তাহলে ভাবেন, এই যে 17টা দিন পরে হিটে আসছে, এই যে 17 দিন তার বাসায় থাকলো, উনি নিজে যত্ন করে খাওয়িয়ে তাওয়ে ব্রিড করায়, তারপরে আরো কয়দিন রেখেছিলেন? তারপরে আরো আমি ওই ছাগলটা আপনার 1 মাস ওভার করে 1 মাস 10 দিন টোটাল। আচ্ছা, তো এই যে কয় টাকা দিয়েছিল ভাই? উনি আমাকে তখন তো কম নিতাম ভাই, 5000 টাকা নিতাম, 4000 টাকা। 4000, মানে আমার সুবাদে একটু দিয়েছিলেন। এটা তো আজ থেকে প্রায় 7-8 মাস আগের কথা বললো, এখানে আপনার কথা বললে পারে তো ভাই, এখানে আর কোনো কথাই থাকে না। আচ্ছা, তো এই যে দেখেন, এই যে হসপিটালিটি সবাই পাচ্ছে, যে এইরকম একটা পাঠার বীজটাও পাচ্ছে, সময় মতো হিটে আসছে, এবং সঠিক টাইমে ব্রিড করানোর ফলে কিন্তু বাচ্চাটাও পাচ্ছে। তো ইনশাআল্লাহ ভাইদের এই যে কাজটা খুব ভালো এটা চলছে, এটাতে অনেক খামারি উপকৃত হচ্ছে। তো ভাইয়ের কিছু পাঠা দেখবো। তো ভাই এটা কি জাতের পাঠা? এটা তোতাপুরি ভাই। তোতাপুরি। ওর কানটা ধরেন, কানটা ধরেন, এই যে এবার ফেস পাঞ্চ বোঝা যাচ্ছে। এই যে সেন্টু ভাইয়ের তোতাপুরি পাঠা। তো ভাই এই যে পাঠাটা, এটার বয়স কত হয়েছে? এটার বয়স আপনার 14 মাসের মতো। হ্যাঁ, 2 দাঁত দেখলাম, দাঁতটা দেখলাম। তো এটার তো মাশাআল্লাহ ফেস পাঞ্চ ভালো, ব্লাড লাইনটাও ভালো, ব্লাড লাইনটাও ভালো, ফেস পাঞ্চও ভালো। এটা দিয়েও এখন বর্তমানে কত টাকা নিচ্ছেন? এটা 500 টাকা নিচ্ছি ভাই। শুধু 500? এটা কি সব ছাগলই 500 করে না শুধু এটা? সবগুলোই 500 টাকা করে। মানে বিটল, হরিয়ানা, তোতা যেটাই নেয় সব 500। এক কথায় 500 টাকায় উনি এই যে ছাগলগুলো প্রজনন করাই দিচ্ছে। তো যদি কেউ আপনার কাছে ছাগল এখন রাখে, দেখা যাচ্ছে সে তোতা দিয়ে ব্রিড করালো, বা বিটল দিয়ে করালো, বা হরিয়ানা দিয়ে করালো, আপনি কত টাকা নেবেন 1 মাসের জন্য? 1 মাসের জন্য আমি 7000 টাকা নিই। 7000 টাকা এখন? এর কম দিলে ভাই আমার পুষাবে না, খাওয়া দাওয়া এগুলো করে দেখভাল করে আমার থাকবে না ভাই। আচ্ছা, অনেকে রিকোয়েস্ট করে ভাই একটু কম নেন, কিন্তু কম নিতে গেলে আমার ওইখানে লস। আচ্ছা, যদি সম্ভব হয়, দেখা যাচ্ছে ছাগল অনুযায়ী আপনি এটা কম বেশি ভাইয়ের সাথে কথা বলবেন। তবে 7000 টাকা একটা ছাগলের পেছনে পার ডে 150 টাকা মিনিমাম খরচ আছে। তারপরে ভাই এটা রাখা, এটা তারপরে একটা যত্নের ব্যাপার, আবার মেডিসিনের ব্যাপার আছে, মেডিসিন আছে, তারপরে এটা রাখাও ভাই দায়িত্ব। মেন কথা হচ্ছে একটা ছাগল পালা মানে একটা দায়িত্ব। তো এগুলো করে আপনি 7000 টাকার ডিমান্ড। আচ্ছা আচ্ছা, আমরা এবার আরেকটু ভাইয়ের এই যে হরিয়ানা পাঠাটা দেখব। সেন্টু ভাই, জি ভাই, এটা কি বাইরে নিয়ে আসা যাবে? এটা না ভাই অল্প দিন হলো একটু। মাশাআল্লাহ ভাই, অনেক ছাগল দেখেছি, অনেক ছাগলের ভিডিও করেছি জীবনে, তবে এইরকম একটা ফ্রেমের এরকম গেটআপের ছাগল খুব কম দেখেছি। হয়তো বা এর আগে অনেকের কাছে ছিল, আমি দেখিনি। হ্যাঁ, থাকতে পারে, এর চেয়ে ভালো থাকতে পারে, আমি দেখিনি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, এই ছাগলটা আমার দেখা এখন পর্যন্ত ভালো একটা ছাগল, মাশাআল্লাহ। তো ভাই এই যে এত বড় একটা ছাগল পালছেন, এর পেছনে দিনে খরচ কত টাকা হচ্ছে? এটার পিছনে আমার 300 টাকা খরচ পার ডে। প্রত্যেক। এখন এটা দিয়ে ব্রিড হোক আর না হোক, এটা আপনাকে করতে হবে। না খাওয়ালে তো স্বাস্থ্য এরকম থাকবে না। আপনার কাছে যতটুকু শুনলাম, এর চেয়েও নাকি স্বাস্থ্য বেশি হয়েছিল? হ্যাঁ, এর আগে যে আমি আজ থেকে মোটামুটি রোজার মধ্যে আর কি, রোজার মধ্যেই তো
আপনার 2,20,000 টাকা একটা হরিয়ানা বিক্রি করছে। হ্যাঁ, সেটা তো আমি যে রেখেছি লাল কালারটা, ওটা দিয়ে আমি ব্রিড করাই নিয়েছিলাম যে ভাই এটা দিয়ে দেন আর এটা দিয়ে, এটা ছিল তো তখন না? ওটা ছিল না ভাই, ওটার সাথে আরেকটা ছিল। ওইটার সাথে আরেকটা ছিল ভাই। আচ্ছা, তো তো মাল বেশি দিন রাখি না ভাই, সর্বোচ্চ একটা মাল আইনা আমি 5 থেকে 6 মাস রাখার চেষ্টা করি। তারপরে আপনি চেঞ্জ করে ফেলেন। তারপরে এর চাইতে ভালো যখন তো পাবো ভাই তখন এটা এত বড় একটা ছাগলের ব্রিডিংও কি 500 টাকা? 500 টাকা ভাই। মাশাআল্লাহ, এটাও 500 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখুন দর্শক, এক কথায় একটি অসাধারণ ছাগল। আচ্ছা, এটা কি এখন কেউ যদি নিতে চায় বেচবেন নাকি? হ্যাঁ, বিক্রি করবো। যদি দাম দর হয় হ্যাঁ, বেচবেন? দাম দর হলে আচ্ছা, আমার- ঠিক আছে ভাই। আচ্ছা, কয়েকটা ছাগল আমরা একটু দেখি, আপনার প্রত্যেকটা ছাগল দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ ভাই, এটা তো অনেক বড় একটা দেখছি হ্যাঁ, পাঠা। এটাও বড় ভাই। অনেক এটা এক বড়। কালার না? জি, এক কালার, কালো মিষ্টি কালো, এক কালার। একদম কালো, কুচকুচে কালো, এবং শিংটা কিন্তু মাশাআল্লাহ এর আরো ভালো। সিংটাও ভাই খুবই হার্ড, একদম সেই হার্ড। শক্ত, মোষের মতো শক্ত। একদম। তো এটা তো দেখছি আপনার সমান, এটাও কম বেশি। এটাও অনেক বড়। ওইটার চেয়ে একটু ছোট, কিন্তু এটাও বড়। আচ্ছা, তো ভাই এই পাঠাটার বিষয়ে বলবেন, এটার উচ্চতা কতটুকু আছে? এটা ভাই 40 হাইট আছে ভাই। মাশাআল্লাহ। 40 আছে, মিথ্যা কথা তো বলা যাবে না ভাই। এটা 40 তারপরেও plus। ভাই একাদিন যে কম বা বেশি না, এটা হতে কম পারে। হবে না, 40 প্লাস আছে ভাই। আপনার মাপা আছে? মাপা। মেপে রাখলে তো আর কিছু বলার থাকে না, আছে? 40 একদম পুরাপুরি 40। হ্যাঁ, আছে, আছে, আলহামদুলিল্লাহ আছে। আচ্ছা, এটা কতদিন হলো এটা খামারে? আনা ভাই আপনার রোজার মধ্যে আনা, রোজার আচ্ছা, ঈদের আচ্ছা। আগে আর কি। রোজার ঈদের আগে নিয়ে আসছেন, তার মানে বেশি না, প্রায় 3 মাস 4 মাসের মতো আড়াই না? মাসের- না, এদিকে তো 2.5 মাস হয়ে গেল, 18 রোজার মধ্যে আনা এটা। তাহলে 3 মাস হয়েছে। 3 মাস হয়েছে 18 মোটামুটি। রোজার মধ্যে আনা। তো মাশাআল্লাহ, ছাগল তো তৈরি হয়ে গেছে। হ্যাঁ, মাল তৈরি হয়ে গেছে। তো এটারও কি 500 টাকায় নেন? এটাও 500 টাকা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটাও 500 তো এটা যদি কেউ নিতে চায় কি বিক্রি করবেন? বিক্রি করবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো দর্শক, ভাইয়ের নাম্বার থাকবে, ভাইয়ের সাথে কথা বলে নেবেন ইনশাআল্লাহ। মনে হয় না। মাশাআল্লাহ ভাই, উচ্চতার যদি হিসাব করি, এটার কত বললেন? এটা 42 হাইট আছে 42, মানে আপনার ফার্মের সবচেয়ে বড় পাঠাটা এটা। এটা। আচ্ছা, এর দাঁতের হিসাব যদি করি? এটা একদম নতুন নিউ 6 দাঁত। আচ্ছা, নতুন 6 দাঁত। মানে এটা নিয়ে যদি কোনো ফার্মার মনে করে যে তার ফার্মে নিতে পারবে? হ্যাঁ, দিতে পারবে। যদি এরকম কেউ ফোন দেয় নিতে চাই, আপনি কি বিক্রি করবেন? দিব, কিন্তু আমার এর মধ্যে মাল যদি আমি আমার খামারের জন্য কালেকশন করতে পারি তাহলে এটা ছাড়বো। তার আগে না? আচ্ছা, আচ্ছা, তার আগে ভাই পাঠাটি বিক্রি করবে না। তো দর্শক, পাঠাটা একটু দেখুন, প্রচুর এগ্রেসিভ। আমি বিটেল পাঠা সম্পর্কে যতটুকু জানি, এরা এত এগ্রেসিভ হয় না, এরা অনেক শান্তশিষ্ট হয়। তবে ভাইয়ের পাঠাটা কিন্তু মাশাআল্লাহ প্রচুর এগ্রেসিভ এবং যথেষ্ট বড়। যদি কারো মনে হয় যে না, আপনাদের ফার্মের ব্রিডার হিসাবে এই পাঠাটা আপনাদের পছন্দ, সেক্ষেত্রে নিতে পারেন। এটা রেজাল্ট মাশাআল্লাহ খারাপ না, ভালো এসেছে। ভাই এখন পর্যন্ত যতগুলো ব্রিডিং করিয়েছে রেজাল্ট পেয়েছে, যার ফলে কিন্তু আমরা এসেছি। তো দর্শক, আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।